السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا، فتحدى بأقصر سورة من سوره مصاقع الخطباء من العرب المعرباء، فلم يجد به قديرا، وأفحم من تصدى لمعارضته من فسحاء عدنان وبلغاء قحطان، حتى حسبوا أنهم سحروا تسحيرا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله تعالى بين يدي الساعة بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل، وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. آمنت بالله، صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. آمين يا رب العالمين। আমরা সকলে মুহাব্বতের সাথে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফী'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ज़िमन जूरी बरामद जाने आलम, तरहम या नबी अल्लाह तरहम, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। সকলে একটু আল্লাহর জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করেছেন,
এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত যথাসাধ্য রব্বুল আলামিনের বিধিবিধান পালন করার আপ্রাণ চেষ্টা করার তৌফিক দিয়েছেন। অবশেষে আজ এই মুহূর্তে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। যে সকল ভাইয়েরা মসজিদের দিকে আসছেন, আল্লাহ সহিহ সালামতে প্রত্যেককে মসজিদে পৌঁছার ব্যবস্থা করে দিন, বলি আমিন। আর যে ভাইয়েরা নামাজ পড়বেন না বলে মূল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছেন, শয়তানের ধোঁকা এবং প্রবৃত্তির তাড়না যাদেরকে রব্বুল আলামিনের ফরজ বিধান, গুরুত্বপূর্ণ বিধান নামাজে আসার থেকে যাদেরকে গাফেল করে রেখেছে, উদাসীন করে রেখেছে, সে সমস্ত ভাইদেরকে আল্লাহ সঠিক বুঝ দান করেন, বলেন আমিন। এবং জুমার নামাজ সহ প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমাদের পরিবার পরিজন, মা বোন সকলকে আল্লাহ দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করে নিন, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে আমাদের সবারই পরিচিত একটি সূরা, সূরা ফিল তেলাওয়াত করেছি। এই সূরাটি অধিকাংশ মানুষেরই মুখস্থ, হয়তো কারো তেলাওয়াত শুদ্ধ নয় কিন্তু মুখস্থ আছে, বা অনেকের তেলাওয়াত শুদ্ধ আছে মুখস্থ আছে, দুটাই আছে। এটি পবিত্র কোরআনের একেবারে শেষ দিকের সূরা, এরপরে আর 9টা সূরা আছে। তো এই যে সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে সংক্ষিপ্ত সময়ে এই সূরার বিষয়ে আলোচনা এবং এর থেকে আমাদের শিক্ষা, এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ে অবতারণা করেছেন। কখনো রব্বুল আলামিন মানব জীবনে করণীয় কি করতে হবে, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, এগুলির বিধান বর্ণনা করেছেন। এমন বিধান সম্বলিত আয়াত হলো 500টা। কয়টা? পুরা কোরআন মাজিদে 500 আয়াত হলো বিধান সম্বলিত। 6666 আয়াতের মধ্যে 500 আয়াত মাত্র বিধান সম্বলিত। বাকি আয়াতগুলি, এই আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো জান্নাতের বর্ণনা তুলে ধরেছেন, কখনো জাহান্নামের বর্ণনা তুলে ধরেছেন, কখনো প্রাচীনকালের ইতিহাস তুলে ধরেছেন, কখনো প্রাচীনকালের জাতিকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, তাদেরকে ধ্বংস করার প্রক্রিয়া কি হয়েছে সেগুলি তুলে ধরে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। কখনো রব্বুল আলামিন পরকাল সম্পর্কে মানুষকে সজাগ করেছেন, ভীত সন্ত্রস্ত করেছেন, পরকালের ভয় দেখানোর চেষ্টা করেছেন, আল্লাহর আযাব যে কত ভয়াবহ এগুলি বোঝানোর চেষ্টা করেছেন। কখনো আবার এই দুনিয়ায় ঈমান এবং আমলে সালেহ নেক কাজ করলে পুরস্কার কি হয়, এর পুরস্কারের বর্ণনা অনিন্দ সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। এই পুরা কোরআনের 500 আয়াত ছাড়া বাকি আয়াতগুলি এই বিষয়গুলি দিয়ে সাজানো। তো সূরা ফিল এর আগ পর্যন্ত, এর আগে যে সূরাটা আছে সূরা হুমাযা, সেই সূরা হুমাযার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানেই পবিত্র কোরআনের সর্বশেষ সূরাই এটা, সূরা হুমাযা, যে সূরার মধ্যে আখিরাত সম্পর্কে বর্ণনা এখানেই শেষ হয়েছে। বাকি পরের যে আয়াতগুলি আছে, পরের যে সূরাগুলি আছে, এই সূরাগুলির মধ্যে আখিরাতের সম্পর্কে নয়, বরং নির্দিষ্ট করে, ইন্ডিকেট করে, সরাসরি কাউকে না কাউকে নির্দিষ্ট করে কোনো একটা ঘটনা অবতারণা করেছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। স্বাভাবিকভাবে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এখানে দুইটা দোষ বর্ণনা করেছেন। এই দোষগুলি যাদের মধ্যে আছে তাদের ব্যাপারে তাদেরকে আল্লাহ সতর্ক করেছেন, কিন্তু সরাসরি নাম উল্লেখ করেন, যে কারোর মধ্যে থাকতে পারে। তো এরপরে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি ইন্ডিকেট করে কুরাইশদেরকে উদ্দেশ্য করে, সরাসরি কুরাইশদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবক দিচ্ছেন। তো অনেক সময় দেখা যায় আমাদের সমাজে, যেমন মিম্বার থেকে যদি বলা হয় যে সত্যের পথে থাকতে হবে, ন্যায়ের কাজ করতে হবে, অন্যায় ছেড়ে দিতে হবে, পরনিন্দা ছাড়তে হবে, তখন উপস্থিত মানুষগুলি সবাই মনে করে হ্যাঁ এটা ছেড়ে দেওয়া দরকার, তবে আমার জন্য না, অন্যদের মধ্যে এটা আছে, অমুকে এই কাজটা করে, সে এটা করে, ওর এটা ছেড়ে দেওয়া উচিত।
কিন্তু নিজে ফ্রেশ আছে এটা মনে করে যে এই বয়ানগুলি আমার জন্য নয়, বরং এটা যার মধ্যে আছে সে খুবই খারাপ মানুষ, এটা ছেড়ে দেওয়া উচিত। কি বলেন, ঠিক না? এমন তো অপরাধী মানুষগুলি কোনো সময় নিজেকে অপরাধী ভাবে না, বরং যখনই তার সামনে তার মধ্যে থাকা অপরাধীর কথা বর্ণনা করা হয় তখন সে মনে করে যে এটা অন্যের ছেড়ে দেওয়া উচিত, কিন্তু ওনার মধ্যে যে জিনিসটা আছে উনি নিজে বুঝতে চায়। তো এজন্য অপরাধীকে মাঝে মধ্যে ইন্ডিকেট করে সরাসরি তোমাকে বলছি, তোমার মধ্যে সমস্যা আছে, তুমি সেই লোক, তুমি সংশোধন হয়ে যাও, এভাবে ইন্ডিকেট করে বলার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল তারা থেকে শুরু করছেন, কুরাইশদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলতেছেন তোমাদেরকে তোমরা নাম পেতে শুনবে, তোমাদেরকে ইতিহাস স্মরণ করে দেয়, তোমাদের ব্যাপারে যে ইতিহাসগুলো পিছনে গেছে এগুলি তোমরা আবার নিজেরা শিক্ষা গ্রহণ করো। সর্বপ্রথম শ্রোতা মুখাতাব হবে তোমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন না? আলাম তারা, আপনি কি দেখেন না? আপনি কি দেখেননি? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার প্রতিপালক হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছে, এটা কি আপনি দেখেননি? প্রশ্নটা কেমন? আপনি কি দেখেননি? অথচ এই ঘটনাটা যখন ঘটেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তার 50 দিন পরে হয়েছে। কয়দিন পরে? 50 দিন। হস্তি বাহিনীর ঘটনা যেদিন ঘটেছে তার 50তম দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তাহলে সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ছিলেন না, অথচ জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি দেখেননি? আপনি কি দেখেননি? দেখার জন্য কি দুনিয়াতে থাকার দরকার আছে না? নাই, আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন প্রশ্ন কেন করলেন? এমন প্রশ্ন করার পিছনে কারণ হলো আসহাবে ফিলের এই ঘটনাটা এত বেশি প্রমাণিত আর এত বেশি স্পষ্ট আর আরববাসীর কাছে এত বেশি পরিচিত, এত বেশি আলোচিত যে এই ঘটনাটা চোখে দেখার মতো ঘটনা। বলেন সুবহানাল্লাহ। একেবারে সবার জানা এই ঘটনাটা, আরবের সমস্ত মানুষ পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, অবলোকন করেছে, এবং এমন একটা নতুন ঘটনা যে সেনাবাহিনী হাতি ব্যবহার করে আক্রমণ করতে পারে, এই ঘটনাটা আরব বিশ্বের কাছে একেবারে নতুন। এই ঘটনার আগে হাতি ব্যবহার করে কোন সেনাবাহিনী কোথাও আক্রমণ করে না, ব্যবহার করেছে উট, ঘোড়া, তীর, বল্লম, কিন্তু হাতি ব্যবহার করে যে সেনাবাহিনী আক্রমণ করে সেটা আরবদের কাছে একেবারে নতুন অভিজ্ঞতা। সেটা কোন সময়? হস্তি বাহিনী, হস্তি বাহিনী যখন কাবা শরীফ আক্রমণ করার জন্য এসেছে। তো এই নতুন একটা ঘটনা হওয়ার কারণে ঐতিহাসিকরা দেখা যায় এই ঘটনাটা আমুল ফিলের এতদিন পরে হয়েছে। একটা নাম হয়ে গেছে আমুল ফিল। আমুল ফিল মানে হাতির বছর, মানে এটা পরিচিত হয়ে গেছে হাতির বছর হিসেবে। এত বেশি পরিচিত, এত বেশি আলোচিত, মানুষের কাছে এত বেশি পরিচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাক্ষুষ ঘটনার মতো উপস্থাপন করে বলছেন যে আপনি কি দেখেননি হস্তি বাহিনীর সাথে আপনার প্রতিপালক কিরূপ আচরণ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইতিহাস স্মরণ করায় দিচ্ছেন এই একটা সংক্ষিপ্ত সূরা। আমরা একটু ইতিহাসের পেছনে যাই। হস্তি বাহিনী, এই বাহিনীর প্রধানকে নাম হলো আবরাহা। কি নাম? তার পরিচয় কি? সে হলো ইয়ামানের গভর্নর। ইয়ামানের কি বলেন? গভর্নর। গভর্নর হলে নিশ্চয়ই একজন বাদশাহ আছে, সেই বাদশার গভর্নর। এই বাদশাকে, সে বাদশা হলো হাবশা বা ইথিওপিয়ার বাদশা। ইথিওপিয়া, হাবশা। এই হাবশার বাদশা নাজ্জাশী। নাজ্জাশী আমরা জানি যে নাজ্জাশী হলো একটা উপাধি। যারা হাবশার বাদশা হয় তাদেরকে নাজ্জাশী বলা হয়। হাবশার বাদশাদেরকে কি বলা হয়? নাজ্জাশী বলা হয়। সে ব্যক্তি যেই হোক না কেন, একজনের পরে একজন যে বাদশা হয় তাকে নাজ্জাশী বলা হয়। অনুরূপভাবে রোম এর বাদশা যারা হয় তাদেরকে বলা হয় কায়সার। কি বলা হয়? কায়সার, কফ দিয়ে কায়সার। আর ইরান পারস্যের বাদশা যারা হতো তাদেরকে বলা হতো কিসরা। ব্যক্তি যেই হইতে পারে, তার এক বাদশা মরে গেছে, এরপরে আরেকজন এসেছে, সেখানে ওই ব্যক্তির উপাধি হলো কিসরা। অনুরূপভাবে
মিশরের যারা বাদশাহ হলো তাদের উপাধি হলো কি? ফেরাউন। তাহলে এই কথা থেকে স্পষ্ট হলো যে ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, কায়সার কোনো ব্যক্তির নাম নয়, কিসরা কোনো ব্যক্তির নাম নয়, নাজাশী কোনো ব্যক্তির নাম নয়, বরং এটি হলো ওই জায়গা ওই স্থানের বাদশাদের কি উপাধি। ব্যক্তি যে হইতে পারে, তার নাম ভিন্ন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের ফেরাউনের নাম কি? এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একজন ফেরাউন ছিল যে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্দী করেছিল, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরেছিল। ওই ফেরাউনের নাম ভিন্ন ভিন্ন, কিন্তু ওদের উপাধি কি বলেন? তো সেই সময়ের বাদশা নাজ্জাশী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কয়দিন আগে? 50 দিন আগে। সে সময়ের বাদশা নাজ্জাশীর পক্ষ থেকে ইয়ামানের গভর্নর ছিল হলো আব্রাহা। এই আব্রাহা খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল। সে ইয়ামানে বিশাল একটা গির্জা বানিয়েছে, বিশাল এক গির্জা, যে গির্জা নিচে দাঁড়ানো মানুষ চোখে দেখতে একেবারে আফসা আফসা মনে হয়, উঁচা গির্জা বানিয়েছে। স্বর্ণ রূপা হীরা জঙ্গল দিয়ে ওই গির্জাটাকে ঘিরে ফেলেছে। তার উদ্দেশ্য হলো যে ইয়ামানের যে আরবি মানুষগুলা মক্কা মুআজ্জামার কাবা শরীফকে সম্মান করে প্রতি বছর সেখানে তাওয়াফ করতে যায়, এই মানুষগুলি যাতে ওদিকে না গিয়ে এখানে বসে ইবাদত করে, এখানেই তাওয়াফ করে। বলেন নাউজুবিল্লাহ। এর মাধ্যমে তাদের কি হবে? একে তো নিজেদের যে গির্জা আছে সেটার নাম যশ খ্যাতি হবে, সারা বিশ্বের মানুষ সেখানে আস্তে আস্তে আসবে। দ্বিতীয়ত এই মানুষগুলি আসবে, ব্যবসা বাণিজ্য তাদের ভালো হবে। কি বলেন? তাদের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক সমৃদ্ধি চাঙ্গা হবে, এই জন্য সেই কাজটি করেছে। তো সে সময়ের আরবীরা যদিও মূর্তি পূজক ছিল। কি পূজক ছিল? মূর্তি পূজক, মুশরিক। তারা মূর্তি পূজা করত। কাবা শরীফের চত্বরে 360 মূর্তি তখন আছে, মূর্তি ভরা। তো যদিও তারা মূর্তি পূজক ছিল, কিন্তু কাবা শরীফের প্রতি আরবীদের বা সারা বিশ্বের মানুষের একটা আলাদা ভক্তি, শ্রদ্ধা, সম্মান ছিল। যদিও তারা উলঙ্গ হয়ে তাওয়াফ করত। কি বলেন? তাওয়াফ করতে কি হয়? উলঙ্গ হয়ে। তাদের যুক্তি হলো যে আমাদের এই পোশাক আশাক এগুলো নাপাক, এই নাপাক পোশাক নিয়ে পবিত্র ঘরের পাশে যাওয়া যাবে না। অতি ভক্তি কিসের লক্ষণ? চোরের লক্ষণ। ভক্তি বেশি দেখাইতে গিয়ে বাস নিজে সব যা আছে সব বলতে। তো যাই হোক, তারা কাবা শরীফকে ভক্তি শ্রদ্ধা করত, খুবই ভক্তি শ্রদ্ধা করত। এটার বিরুদ্ধে কেউ কথা বললে মেনে নেওয়ার মতো না, যদিও তারা মূর্তি পূজা করে। তো যখন আব্রাহা ঘোষণা করে দিল যে এখন থেকে ইয়ামানের মানুষ আর এদিকের মানুষ কেউ কাবার কাছে যাবে না, বরং এই গির্জা এত শান শৌকত এত সুন্দর করে আমি বানিয়েছি, এখানে এসেই উপাসনা করতে হবে, এখানে এসেই ইবাদত করতে হবে। এই ঘোষণা যখন দেওয়া হলো, তখন যারা আরবি মানুষগুলি, সে মানুষগুলি খেপে গেল যে এত বড় সাহস কাবা শরীফের বিরুদ্ধে কথা বলে। তো তার মধ্যে একজনের নাম হলো মালিক ইবনে কিনানা। কি নাম? মালিক ইবনে কিনানা। এই মালিক ইবনে কিনানা ইয়ামানে বসবাস করত। সে রাত্রে বেলায় গোপনে গিয়া যে গির্জাটা বানানো হয়েছে ওই গির্জার মধ্যে গিয়ে সব জায়গায় পায়খানা করে ভরে ফেলছে। গির্জা যখন পায়খানা করে ভরে ফেলছে, বাদশা তো এটা খবর জানার পর ক্ষিপ্ত হয়ে গেছে। সে কসম করছে, যারা কাবাকে ভক্তি করিস আর আমার গির্জায় পায়খানা করিস, তোদের এই কাবাকে, খোদার কসম করে বলি, তোদের এই কাবাকে আমি মাটির সাথে মিশিয়ে দেওয়ার আগ পর্যন্ত ক্ষান্ত হব, কসম করে ফেলেছে। যখন মরণ আসে তখন এভাবেই আসে। তো সে কাবা শরীফকে আক্রমণ করার জন্য সিদ্ধান্ত নিল, কিন্তু সিদ্ধান্তের জন্য তো গভর্নর একা হলে হবে না, বাদশার অনুমতি লাগবে কি লাগবে না? সে বাদশার কাছে অনুমতি চাইল। বাদশাহ তো খ্রিস্টান, সে অনুমতি দিয়ে দিল। নাজ্জাশী অনুমতি দিয়ে দিল, সাথে নিজের একটা হাতি যার নাম হলো মাহমুদ। হাতির নাম রেখেছে মাহমুদ। মাহমুদ মানে প্রশংসিত। কেন মাহমুদ নাম রাখছে? হাতিটা খুবই ভালো কাজে দেয়, সব কাজ ভালোভাবে করে, এজন্য হাতিটার নাম মাহমুদ। বাদশাহ নিজে ওই মাহমুদ নামক হাতিটাও হাদিয়া পাঠাইছে কাকে? আব্রাহাকে, যে এটাও নিয়ে যাবে। তারা হাতির ব্যবহার করার সিদ্ধান্ত কেন নিয়েছে? এই সিদ্ধান্ত নিয়েছে এই কারণে যে তারা হাতির সাথে, হাতির পায়ের সাথে শিকড় বেঁধে কাবা শরীফের খুঁটিতে লাগিয়ে দিলে, চতুর্পাশের খুঁটিতে লাগিয়ে দিলে, বাস টান দিলে কাবা শরীফ পুরাটা জমিনের মধ্যে পড়ে যাবে। এজন্য তারা হাতির ব্যবহার করার জন্য সিদ্ধান্ত করেছে।
তো এই হাতিকে নিয়ে প্রস্তুতি গ্রহণ করছে এদিক দিয়ে যারা কাবার ভক্ত সব মানুষগুলি, ইয়ামানে থাকা আরবি মানুষগুলি, তারা এই হস্তি বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য একাট্টা হয়েছে। একজন ব্যক্তির নাম জুনাফর। এই জুনাফর তিনি ইয়ামানে থাকা যত আরবি মানুষ আছে সব আরবি মানুষের নেতৃত্ব দান করে আব্রাহার বিরুদ্ধে লড়াই করার জন্য ময়দানে নেমে এসেছে। তারা বাধা দিয়েছে। প্রথমে বাধা দেওয়ার পরে আব্রাহার বাহিনী তাদেরকে পরাজিত করেছে এবং জুনাফরকে গ্রেফতার করেছে, তাকে বন্দী করেছে। পরাজিত হয়ে গেছে জুনাফর বাহিনী। এরপরে এরা হস্তি বাহিনী নিয়ে আবার সম্মুখে রওনা হওয়া শুরু হয়েছে। সামনে রওনা হওয়ার পরে কবিলায়ে খসআম গোত্রের কাছে যখন এসেছে, খসআম গোত্রের নেতা সর্দার নুফাইল ইবনে হাবিব, সেও আব্রাহার বিরুদ্ধে আবার লড়াই করা শুরু করেছে। আব্রাহার বিরুদ্ধে যখন লড়াই শুরু করছে, এরাও পরাজিত হয়েছে। আব্রাহা এদেরকেও পরাস্ত করে ফেলেছে। কারণ আল্লাহর মায়ের দুনিয়ার মায়, আল্লাহ চান ওকে কাবা শরীফের কাছে এনে নাস্তানাবুদ করতে। এজন্য পথের কোনো তেলাপোকা চামচিকা দিয়ে আল্লাহ ওদেরকে কি করেন নাই, শায়েস্তা করেন নাই। তো নুফাইল ইবনে হাবিবকে সে হত্যা করে ফেলতে চেয়েছিল, কিন্তু চিন্তা করছে নুফাইল ইবনে হাবিব যেহেতু কাছাকাছি, এজন্য একে সাথে নিয়ে গেলে হয়তো সে কাবা শরীফ কোন দিক দিয়ে যেতে হয়, কোন রাস্তা দিয়ে যেতে হয় চিনিয়ে দিতে পারে। এই জন্য তাকে হত্যা করেনি, বরং তাকে সাথে নিয়ে গেছে। নুফাইল ইবনে হাবিব তাকে সাথে নিয়ে চলছে আব্রাহার বাহিনী। আব্রাহার বাহিনী উপনীত হয়েছে তায়েফে। তায়েফের সেখানের স্থানীয় বাসিন্দারা হলো বনু সাকিব। বনু সাকিব গোত্র আগের থেকেই দেখেছে যে দুই বাহিনীকে তো এরা পরাজিত করে ফেলেছে, এত বিশাল হস্তি বাহিনী। যদিও হাতি ছিল 8টা বা 12টা, কিন্তু মানুষ ছিল অনেক বেশি। তো এত বিশাল হস্তি বাহিনীর বিরুদ্ধে আমরা যদি আক্রমণ করি, আমরা যদি তাদের বিরুদ্ধে লড়াই করি, তাহলে আমরা তায়েফে যে একটা মূর্তির খানা বানিয়েছি, লাত নামক এক মূর্তির একটা গির্জা বা একটা উপাসনালয় আমরা বানিয়েছি। যদি আমরা ওদের বিরুদ্ধে লড়াই করি, তাহলে আমাদের এই উপাসনালয়কে ওরা ভেঙে দিবে। সুতরাং এদের বিরুদ্ধে লড়াই করা যাবে না। বরং তারা কি করলো, তারা বরং আব্রাহার কাছে প্রস্তাব পাঠালো যে আমরা তো আপনাদের বিরোধিতা করবই না, বরং আপনাদের সাহায্য করবো। বলেন নাউজুবিল্লাহ। কারা? তায়েফবাসী। আপনাদের সাহায্য করব এবং আমাদের একজন সর্দারকে আপনাদের সাথে আমরা দিয়ে দিলাম। আমাদের এই সর্দার আপনাদেরকে রাস্তা দেখায় নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তো তায়েফবাসী যখন এই ওয়াদা করলো, আপনারা সেটা মেনে নিলেন। ঠিক আছে, তোমাদের উপর কিছু করা হবে না, তোমাদেরকে কিছু বলা হবে না। দেখেন তাদের স্বার্থ ছিল কি, তাদের চিন্তা ছিল আমরা তো পারবোই না এদের বিরুদ্ধে লড়াই করে, বরং আমরা যদি ওদেরকে খেপায় ধরি তাহলে আমরাও তো একটা মূর্তির পূজা করি, যে মূর্তির নাম হলো কি লাত। মূর্তির নাম কি? আফরাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা। আল্লাহ কোরআনে বলেছেন লাতের কথা। আফরাআইতুমুল লাতা ওয়াল উজ্জা, লাত এবং উজ্জা কি তোমরা দেখো? লাত আর উজ্জা এগুলা যে কিছু করতে পারে না, এগুলা যে কোনো ক্ষমতা নাই, তাই তোমরা জানো না, তারপরে এগুলির পূজা করো। এই লাত তায়েফবাসী এটা পূজা করে। তো যাই হোক, তাদের স্বার্থ হলো যে আমাদের মূর্তির ঘর যাতে ভেঙে না দেওয়া হয়, আমাদেরকে যাতে ভেঙে চুরে চুরমার করে না দেওয়া হয়। এজন্য তারা একে তো কাবা শরীফ বাঁচালোই না, এটার পক্ষে থাকলোই না, বরং আব্রাহার মদদ করলো, সাহায্য। এবার আব্রাহার হস্তি বাহিনী চলে আসলো মক্কার উটের চারণ ভূমিতে, যেখানে উট চড়ানো হয়। যেই জায়গাটায় মক্কার সমস্ত উটগুলি বিশাল উট চড়ানো হয়, ঘাস আছে, এই জায়গায় এসে তারা খিমা বাঁধে। প্রথমে আব্রাহার বাহিনী আসার পরেই যতগুলি উট আছে সব উটগুলিকে ধরে নিয়ে, এর মধ্যে আব্দুল মুত্তালিবের 200 উট ছিল। আব্দুল মুত্তালিব কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, জানা আছে সবার। কিন্তু আব্দুল মুত্তালিব ওনার নাম না, এটাও আমি বলেছি আগে, জানা আছে। ওনার নাম হলো সাইবা। ওনার নাম কি? সাইবা। আব্দুল মুত্তালিব কেন নাম হয়েছে? মূলত ওনার পিতা বিবাহ করেছিলেন মদিনা এলাকায়, এরপরে ব্যবসায়ের জন্য চলে গেছেন সিরিয়ায়, সেখানে মারা গেছেন। মারা যাওয়ার পরে এই সাইবা, আব্দুল মুত্তালিব যাকে বলা হয়, তার জন্ম মদিনায় হয়েছে, সেখানেই তিনি বড় হয়েছেন, অর্থাৎ নানাবাড়ির এলাকায়। নানাবাড়ির এলাকায় বড় হয়েছেন।
তো উনি জন্মগ্রহণের সময় ওনার চেহারাটা বেশি ফুটফুটে সাদা ছিল, চুল টুল সব সাদা ছিল। কি ছিল? সাদা ছিল। সাইবা মানে হলো সাদা, বৃদ্ধ। তো যেহেতু জন্মের সময় ওনার চুল এগুলি সব সাদা, এই জন্য ওনার নাম রাখা হয়েছিল কি? সাইবা। পরবর্তীতে যখন বড় হয়েছে তখন ওই সাইবার চাচারা চিন্তা করলো যে আমাদের ভাতিজা মদিনায় নানাবাড়ি এলাকায় থাকবে, আমরা ওকে নিয়ে আসি, মক্কায় নিয়ে আসি। এই জন্য চাচার নাম হলো মুত্তালিব। চাচার নাম কি? মুত্তালিব। সেই মুত্তালিব ভাতিজাকে আনার জন্য মদিনায় গিয়েছেন। যখন তাকে সাথে করে নিয়ে আসছেন, মক্কায় প্রবেশ করছেন, তখন সে সময় যেহেতু গোলামবাদী বেচা কিনা চলত, তো এজন্য মানুষেরা বলতেছে যে কি মুত্তালিব, এটা কি তোমার গোলাম নাকি? আব্দুল মুত্তালিব, আব মানে গোলাম, মুত্তালিব তো মুত্তালিব, আব্দুল মুত্তালিব মানে মুত্তালিবের গোলাম। তো মানুষ যখন তাকে মুত্তালিবের গোলাম বলা শুরু করেছে, সেই থেকে তার নাম কি হয়ে গেছে? আব্দুল মুত্তালিব। এই নামেই সে পরিচিত হয়ে গেছে মক্কায়। তো তার নাম কি বলেন? সাইবা। এই আব্দুল মুত্তালিব বা সাইবার 200 উট সেখানে ছিল, যে উটগুলি আব্রাহা বাহিনী কি করেছে? আটকে ফেলেছে। সমস্ত উটগুলি তারা রেখে দেওয়ার পরে এবার পয়গাম পাঠিয়েছে মক্কার সরদারদের কাছে, একজন দূত এর মাধ্যমে পাঠিয়ে তাদেরকে বলা হয়েছে। তো সমস্ত মানুষগুলি বলতেছে আমাদের সবচেয়ে বড় সর্দার হলেন আব্দুল মুত্তালিব, ওনার কাছে গিয়ে আলাপ করেন। উনি কি বলেন? ওনার কাছে বলেন। ওনার কাছে বলা মানে আমাদের বলা। তো আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে বলতেছে, দেখেন আমাদের আব্রাহা তিনি বলেছেন যে আপনাদের সাথে যুদ্ধ করার জন্য আমরা আসিনি, আপনাদেরকে মারার জন্য, উৎখাত করার জন্য আমরা আসিনি। আমরা এসেছি শুধুমাত্র কাবাকে ভেঙে চুরমার করার জন্য। তো সুতরাং আপনারা যদি বাধা না দেন তাহলে আপনাদের কোনো কিছু করা হবে না, আর যদি বাধা দেন তাহলে বাস আপনাদেরকেও কাবার মতো ভেঙে চুরে চুরমার করে দেওয়া হবে। তো আমরা আপনাদেরকে কোনো কিছু করতে আসি নাই, শুধু কাবাকে আমরা ভেঙে দিই, এই জন্য আমরা এসেছি। তো আব্দুল মুত্তালিব তখন বললেন, দেখেন কাবা যে ভাঙবেন, কাবা ভাঙার জন্য আপনারা এসেছেন, এতে আমার কোনো আপত্তি নাই, কারণ আমি কাবার মালিক নই। আর আপনারা এত বড় বাহিনী নিয়ে এসেছেন, এত বড় বাহিনীর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতাও আমাদের নাই, একেবারে অসম্ভব। আমরা এত বড় বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে পারবো না, আমাদের এই ক্ষমতা নাই। তো কাবা শরীফের একজন মালিক আছেন, তার নাম হলো কি বলেন? আরো জোরে বলেন কি? কাবা শরীফের মালিকের নাম আল্লাহ। ওই আল্লাহর সাথে যদি আপনারা লড়াই করতে চান, আল্লাহর ঘরকে যদি ভেঙে দিতে চান, তাহলে আল্লাহই আপনাদের সাথে লড়াইয়ের জন্য প্রতিপক্ষ। সুতরাং আল্লাহর সাথে লড়াই করুন, তাতে আমাদের কিছু আসে যায় না। ওই লোক বলল, ঠিক আছে, আপনি আমার সাথে আল্লাহর কাছে চলেন। আব্দুল মুত্তালিব সহ আরো কয়েকজন নেতা আব্রাহার কাছে উপস্থিত হলো। আব্রাহা নিজের সেই সামিয়ানার মধ্যে, নিজের সেই তাঁবুর মধ্যে সিংহাসনে বসা ছিল। যখনই আব্দুল মুত্তালিবকে দেখলো, আব্দুল মুত্তালিবের চেহারার মধ্যে এমন একটা রব, এমন একটা আকর্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, আব্দুল মুত্তালিবকে দেখার সাথে সাথে আব্রাহা নিজের সিংহাসন থেকে উঠে নিচে বসে পড়ল। এটা তার চেহারার রব। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন তার ছেলের ঔরসে, বলেন ঠিক কিনা? আব্দুল মুত্তালিব তিনিও পাশে বসলেন। সিংহাসন থেকে নেমে আব্রাহা বসলো নিচে, আব্দুল মুত্তালিবকেও পাশে বসালেন। এবার বলেন আপনাদের কি কথা? আব্দুল মুত্তালিব বলে, আপনারা এসেছেন কি কারণে আমরা জানি। তো আমার 200 উট আপনারা গ্রেফতার করেছেন, ধরে নিয়ে গিয়েছেন। যেহেতু আমি উটের মালিক, আমার 200 উট ফেরত নেওয়ার জন্য আপনাদের কাছে আমি এসেছি। আব্রাহা বলে, আপনার চেহারা দেখে তো মনে করেছিলাম অনেক বুদ্ধিমান ব্যক্তি, অনেক বিচক্ষণ ব্যক্তি, কিন্তু আপনার কথা শুনে মনে হলো আপনি একজন বোকা, নির্বোধ। আপনার মতো আহম্মক বুঝি দুনিয়াতে আর নাই। আমি কি কারণে এসেছি আপনারা জানেন। আমি এসেছি কাবা, আপনাদের সম্মানের কাবাকে ভেঙে দেওয়ার জন্য। সে ব্যাপারে কোনো কথা না বলে নিজের উটের ব্যাপারে শুধু আমার সাথে কথা বলেন, এটা কেমন ধরনের বোকামি? জবান হলো মানুষের তালা। জবান কি বলেন? তালা। এই জবান যখন খুলবে তখন ভিতরে কি আছে সেটা বোঝা যাবে। ব্যক্তি বোকা না বুদ্ধিমান যতক্ষণ চুপ থাকবে বোঝা যাবে না, বলেন ঠিক কিনা? যখনই কথা বলা শুরু করবে তখন বোঝা যাবে ওর মধ্যে আসলে কি আছে, ঠিক কিনা বলেন? তো বলে, তোমার কথা শুনে তো মনে হলো তুমি বোকা, দেখে তো মনে করেছিলাম তোমাকে বুদ্ধিমান।
আব্দুল মুত্তালিব বলে আমার রব্বুল ইবিল ওয়ালিল বাইতি রব্বুন ইয়ামনাউহু, আমি হলাম উটের মালিক, উটের মালিক যেহেতু আমি, উটের ব্যাপারেই তো আমি কথা বলবো। ওয়ালিল বাইতি রব্বুন, আর এই বাইত এই কাবা শরীফের জন্য একজন রব আছে, একজন মালিক আছে। ইয়ামনাউহু, ওই কাবা শরীফকে ভাঙার জন্য যদি কেউ আসে, এটার মালিক এত কম শক্তিশালী না, এটার মালিক তাকে বাধা দিবেন। বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের এই জবাব শোনার পরে যদি অন্যান্য নেতা যারা এসেছিল তারা বলল যে আব্রাহা, আমরা আমাদের তেহামা বা আমাদের যে মক্কার আশেপাশের যে সমস্ত ক্ষেত আছে, এই ক্ষেতের যত ফসল হয়, এই ফসলের 1/3 প্রত্যেক বছর আমরা ট্যাক্স হিসেবে আপনাদেরকে দিব, তারপরেও কাবা শরীফকে ভাঙবেন। এরকম প্রস্তাব অন্য নেতারা দিয়েছিল, কে দেয় নাই? আব্দুল মুত্তালিব দেয়। তো আব্রাহা এর প্রস্তাবও মানেনি, বরং আব্রাহা আব্দুল মুত্তালিবের উট ফেরত দিয়ে বলল, তাহলে আমি তোমাদের কাবা ভাঙার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। আব্দুল মুত্তালিব সহ গুটি কয়েক মানুষ যারা কাবা শরীফ বাঁচানোর জন্য একটু চিন্তা ভাবনা করছিল, তারা চিন্তা করলো এত বড় বাহিনীর বিরুদ্ধে লড়াই করা আমাদের দ্বারা সম্ভব হবে না, সুতরাং আমরা আল্লাহর কাছে সুপর্দ করে দেই, আল্লাহই এটা ব্যবস্থা করবেন। সিদ্ধান্ত হলো সকলে পাহাড়ের উপরে চলে গেল, কারণ আব্দুল মুত্তালিব তিনি সোজা গিয়ে কাবা শরীফের দরজা ধরে দোয়া করলেন, আল্লাহ তোমার কাবাকে ভাঙার জন্য ওরা এসেছে, আমাদের সামর্থ্য নেই, শক্তি নেই এটাকে রক্ষা করা, তাদের বিরুদ্ধে লড়াই করার শক্তি আমাদের নেই, তো সুতরাং তোমার কাবাকে তুমি রক্ষা করো। এরপরে তিনি চলে গেলেন পাহাড়ে। মক্কার সমস্ত মানুষগুলি পাহাড়ের উপরে, তাদের বিশ্বাস যে নিশ্চয়ই আল্লাহর গজব আসবে, আল্লাহর গজব এদেরকে ধ্বংস করে দেবে, এই জন্য আমরা নিরাপদ দূরত্বে চলে যাই। সকলে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে। আব্রাহা সকালবেলায় যখন হাতিগুলাকে নিয়ে সামনে অগ্রসর হলো, মাহমুদ নামের হাতিটা সবার আগে। মনে আছে নুফাইল ইবনে হাবিবকে বন্দী করে নিয়ে এসেছিল, নুফাইল ইবনে হাবিবকে সামনে দেওয়া হলো। নুফাইল ইবনে হাবিব মাহমুদ নামক উটের কানটা ধরে গিয়ে বলতেছে, কানে কানে বলতেছে যে তুমি যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাওয়া তোমার জন্য ভালো হবে, কারণ তুমি যে শহরে এসেছো এটা হলো বালাদে আমিন, নিরাপদ শহর। এই শহরকে নিরাপত্তা দান করেছেন কে? এই শহরকে আক্রমণ করতে গেলে তোমার অবস্থাটাই, সুতরাং তুমি যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও, সেটাই তোমার জন্য ভালো হবে। উটের কানে কানে কথাটা বলার সাথে সাথে উট জায়গায় বসে পড়েছে। উটকে এখন যতই আঘাত করা হয়, যতই মারপিট করা হয়, আর উঠে না, উট জায়গায় বসে আছে। তীর দিয়ে খোঁচা দেওয়া হয়, উঠে না। এবার উটকে অন্যদিকে হাঁটানোর জন্য যখন উঠানো হলো, তখন উটটা উঠে অন্যদিকে সামনের দিকে হাঁটা শুরু করছে, অন্যদিকে হাঁটা শুরু করছে, কিন্তু কাবার দিকে নিলে আর সে হাঁটে না, আর সে চলে না। খেলা শুরু। এদিকে সমুদ্রের দিক থেকে ছোট্ট এক ধরনের পাখি, ওয়াকিলি রহমাতুল্লাহি আলাইহি বলেন এই পাখিটা হলো কবুতরের চেয়ে একটু ছোট, তার নিচের অংশ লাল। এই পাখির ঠোঁট গুলি ধারালো, প্রত্যেকটা পাখির ঠোঁটে এবং দুই পায়ে বা দুই ডানার উপরে 3টা করে পাথর। কয়টা পাথর? 3টা করে পাথর। সেই পাথরগুলি হয়তো ফুটের মতো বা সরিষার দানার মতো ছোট্ট ছোট্ট 3টা পাথর। এই 3টা পাথর নিয়ে সমুদ্রের দিক থেকে আসতেছে। মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি বলেন এই পাখিগুলি মূলত সমুদ্রের ভিতর থেকে এসেছে। এই পাখিগুলি 3টা পাথর নিয়ে ঝাঁকে ঝাঁকে আসতেছে, ঝাঁকে ঝাঁকে পাখি এসেছে। এবার পাখিগুলি এসে আব্রাহার বাহিনীকে ঘেরাও করে ফেলেছে। পুরো আব্রাহার বাহিনীর উপর দিয়ে পুরা ছাদের মতো কালো কুচকুচে হয়ে গেছে, পাখি দিয়ে ভরা। এবার একটা পাখিতে 3টা পাথর ছড়ে, ছোট্ট পাথর। পাথরগুলি কি? আল্লাহ বলেন হিজারাতাম মিন সিজ্জিল। সিজ্জিল মানে হলো এমন পাথর যেটাকে গোল গোল করা হয়েছে, মাটি। মূলত ফার্সিতে সাংগ মানে পাথর আর গিল মানে হলো মাটি। তো সাংগিল, মূল শব্দটা কি? সাংগিল। এই সাংগিল এর আরবি রূপান্তর হলো সিজ্জিল। তো সাং মানে পাথর আর গেল মানে মাটি, মানে মাটি দিয়ে পাথরের মতো বানানো। সেটা কিভাবে হয়? মাটি গোল করে আগুনে পোড়ালে সেটা পাতলা হয়ে যায়, কিন্তু শক্ত হয়ে যায়। বলেন ঠিক কিনা? এটাকে বলা হয় সিজ্জিল। তো এরকম সিজ্জিল, আল্লাহ সিজ্জিল শব্দটা ব্যবহার করে বলতেছেন যে এটা এমন একটা পাথর যেটা ওজন বেশি ভারী না, যেটার মধ্যে কোনো সুচালো অংশ নাই, পুরো গোল, এমন হালকা পাথর।
এই হালকা পাথর দিয়ে আবাবিল ঝাঁকে ঝাঁকে যে পাখিগুলি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে দলে দলে এই পাখিগুলি যখন পাথরগুলিকে ছেড়ে দিচ্ছে, এক একটা পাথর আপনি এখান থেকে যখন AK-47 দিয়ে গুলি করবেন, সেটার যত স্পিড তার চেয়ে বেশি স্পিড নিয়ে ওই পাথরগুলি পড়ে মানুষের মাথায় ঢুকে, এরপরে হাতির পেটে ঢুকে, এরপরে জমিনের মধ্যে ঢুকে জায়গায় তাদেরকে রাস্তা করে। এভাবে পাথরগুলি একে একে সবগুলাকে যখন এইভাবে পাথরের আক্রমণ শুরু হয়েছে, হাতিগুলা ভয়ে এদিক সেদিক দৌড়ানো শুরু করছে। যখন দৌড় শুরু করছে, হাতির পায়ের নিচে পড়ে আব্রাহার বাহিনী রাস্তা বন্ধ হয়ে গেছে। এদিক দিয়ে আরো সব উপায়ন্ত না দেখে যে যেদিকে পায় সেদিকে পালানো শুরু করছে। সব মানুষ পাথরের আঘাতে মারা যায়, আব্রাহার গায়ে পাথর ঢুকেছে। এই পাথর ঢোকার পরে আব্রাহার শরীরের মধ্যে পাথরের এমন বিষ ঢুকে গেছে যে তার শরীরের প্রত্যেকটা চূড়া ভেঙে চুরে চুরমার চুরমার হয়ে যাচ্ছে, সারা শরীর পচে গেলে শেষ হয়ে যাচ্ছে। এই অবস্থায় তাকে ইয়ামানে ফেরত নেওয়া হয়েছে। সেই ইয়ামানে থেকে তার পুরা শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে গুঁড়ো গুঁড়ো হয়েছে মারা গেছে। বলেন সুবহানাল্লাহ। এভাবে আব্রাহার বাহিনীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শায়েস্তা করেছেন। ওই যে মাহমুদ নামের হাতিটা, এই মাহমুদ নামের হাতিটা সে মক্কায় ছিল। ওই হাতির সাথে দুজন মাহমুদ মক্কায় ছিল, কিন্তু ওই দুজনের চোখ অন্ধ ছিল, বিকলঙ্গ ছিল। তারা বিকলঙ্গ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। মক্কার বাজারে বাজারে, মক্কার অলিতে গলিতে তারা ভিক্ষা করে নিত। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শায়েস্তা করে দিলেন। আল্লাহ সেই কথাই পবিত্র কোরআনে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী, আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কি তাদের ষড়যন্ত্রকে নাস্তানাবুদ করে দেন নাই? তাদের ষড়যন্ত্রকে কি নস্যাৎ করে দেন নাই? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাদের উপরে পাঠিয়েছেন তায়রান পাখি, ঝাঁকে ঝাঁকে। আমরা মনে করি আবাবিল পাখি মানে আলাদা একটা পাখি নাকি? না, আবাবিল পাখির নাম নয়। আবাবিল মানে কি বলেন? ঝাঁকে ঝাঁকে। তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন। তারমীহিম, পাখিগুলি কি করে? তারমীহিম, পাখি তাদেরকে নিক্ষেপ করে বিহিজারাতিন, পাথর, মিন সিজ্জিল, সিজ্জিল পাথর অর্থাৎ হালকা গোল পাথর, এগুলি তাদের উপর নিক্ষেপ করে। ফাজাআলাহুম, এই পাথরগুলিকে নিক্ষেপ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অবস্থা কেমন করলেন? ফাজাআলাহুম, তাদেরকে বানালেন, আল্লাহ তাদেরকে বানালেন কা আসফিন মাকুল। আসফুল মানে ভুসি, ভুসি খড়গুলো আছে না, ভুসি। আর মাকুল মানে ভক্ষিত, যেটাকে খাওয়া হয়েছে। গরুতে যদি কোনো ভুসি বা খড়গুলো খাওয়ার পরে আবার মুখে দেয়, সেটা কেমন হয়? একেবারে টুকরো টুকরো হয় না, একেবারে টুকরো টুকরো হয়ে যায়। তো ওইরকম আল্লাহ তাদেরকে বানিয়ে দিয়েছেন কা আসফিন মাকুল, ভক্ষিত বা চাবানো খড় গুলার মতো। বলেন সুবহানাল্লাহ। দেখেন এই সূরার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ বলছেন হুতামা। হুতামা মানে কি? হুতামা মানে হলো জাহান্নামের একটা বৈশিষ্ট্য এখানে বলছেন। হুতামা মানে এমন আযাব, যেই আযাব মানুষকে ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো করে পাউডার করে ফেলে। কি করে ফেলে? পাউডার করে ফেলে। এটা জাহান্নামের এক বৈশিষ্ট্য। তো আল্লাহ জাহান্নামে হুতামার বৈশিষ্ট্যের আযাব দিলেন। এর পরের সূরায় আল্লাহ দুনিয়াতে সেই আযাবের কিঞ্চিত নমুনা আব্রাহার বাহিনীর উপর দেখায় দিয়েছেন। বলেন ঠিক কিনা? জাহান্নামে যে গুঁড়ো গুঁড়ো পাউডার বানায় ফেলবেন, আব্রাহার বাহিনীকে পাউডার বানায় আল্লাহ দেখায় দিয়েছেন যে আমি দুনিয়াতে নমুনা দেখালাম কিভাবে আমি জাহান্নামে তোমাদেরকে পাউডার বানাবো। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্রাহার বাহিনীকে এভাবে ধ্বংস করে দিলেন, শেষ করে দিলেন। কাবা শরীফ, এটাকে আল্লাহ রক্ষা করেছেন। কারণ কি জানেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা। আরো আগে এই ঘটনার আরো আগে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আমার প্রতিপালক এই শহরকে আপনি নিরাপদ শহর বানায় দেন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, দুই নাম্বার দোয়া, এখানের অধিবাসীদেরকে আপনি বিভিন্ন ফল ফলাদি দিয়ে ভরপুর করে দেন, রিজিক দান করে দেন। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কাদেরকে?
মান আমানা বিল্লাহ, এখানে যারা তোমার উপর ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে তাদেরকে। দেখেন দোয়াটা, রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাত তামারাত। দোয়া হলো কয়টা? দুইটা। একটা হলো এই শহরকে কি শহর বানায় দেন? নিরাপদ শহর। রব্বি জাআল হাযা বালাদান আমিনা, নিরাপদ শহর বানায় দেন। দুই নাম্বার ওয়ারযুক আহলাহু, এর আহাল, এখানে যারা থাকবে এর অধিবাসীদেরকে মিনাস সামারাত, রিজিক দেন। মিনাস সামারাত, বিভিন্ন ফল ফলাদি। সামারাত শব্দটা যদি দেখি, সামারাত মানে হলো রিজিক, যা দিয়ে মানুষ বাঁচে, শস্য ফসল ইত্যাদি যা কিছু হতে পারে। অর্থাৎ এই দোয়াটাকে আমরা অর্থনৈতিক সমৃদ্ধি বলতে পারি। আমরা বাংলায় যেটা বলি ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এর অধিবাসীদেরকে অর্থনৈতিক সমৃদ্ধি দান করেন। তাহলে এক নাম্বার বললেন তাদেরকে থাকার জন্য নিরাপদ স্থান দান করেন। দুই নাম্বার দোয়া হলো তাদের অর্থনৈতিক সমৃদ্ধি দান করেন। দোয়াটা করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি কে? তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আপনাকে ইমাম বানাইলাম। ইমাম, ইমাম, ইমাম মানে কি? নেতা। ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু নেতা, এজন্য নেতার দোয়া নেতার মতোই। নেতা দোয়া করেন কিসের মতোই? নেতার মতোই। তিনি যেহেতু নেতা, এজন্য যাদের নেতা হবেন তাদের জন্য তিনি দুইটা দোয়া করলেন, যে তাদের বাসস্থান নিরাপদ করে দেন আর তাদের অর্থনৈতিক সমৃদ্ধি দান করে দেন। এবার আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এরপর আমরা দোয়া করি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদেরকে নেতা বানিয়ে দেন। কাদের? মুত্তাকিদের। আমাদেরকে মুত্তাকিদের নেতা বানায় দেন, যারা আল্লাহকে ভয় করে তাদের নেতা বানায় দেন। তার মানে আমরা নেতা হতে চাই কাদের? মুত্তাকিদের। কারণ কি? যে নেতা তাকে জবাবদিহি করতে হবে। যদি নেতা হয় আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে না যে তুমি তোমার অধীনস্থদের প্রতি কি রকম ব্যবহার করেছো। এবার আমার অধীনস্থ যদি খারাপ হয় তাহলে আমাকে ওই অধীনস্থের ব্যাপারে জবাব দিতে হবে না। কিন্তু যদি আমার অধীনস্থরা ভালো হয় তাহলে ভালো মানুষের ব্যাপারে জবাবদিহি করতে কোনো চিন্তা নেই। বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা শিখিয়েছেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিনদের নেতা বানায় দেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুত্তাকিনদের নেতা, সেটা সামনে দেখেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আপনি এখানের অধিবাসীদের মধ্যে যারা আপনার উপর ঈমান আনবে এবং পরকালে বিশ্বাস স্থাপন করবে তাদেরকে আপনি কি করে দেন? অর্থনৈতিক সমৃদ্ধি দেন, নিরাপত্তা দিয়ে দেন। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের নেতৃত্বটাকে নিয়েছেন কাদের উপরে? কাদের উপরে? বলে মুত্তাকিদের নেতা হয়েছেন। তিনি মুত্তাকিদের ব্যাপারে দোয়া চেয়েছেন। কাফেরদের ব্যাপারে কোনো প্রকার জবাবদিহি করার কোনো প্রকার সিকিউরিটি তিনি গ্রহণ করেন নাই। তিনি বরং কাফেরদেরকে আস্তে ছেড়ে দিয়েছেন যে আমি ওদের ব্যাপারে জবাবদিহি করতে চাই না। আমি দোয়া করলাম আমার মুমিন বান্দাদের জন্য, যে সমস্ত মুমিনরা আছে তাদের জন্য আমি দোয়া করছি, তাদেরকে আপনি এগুলি করে দেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন এই শহরকে আপনি কি করে দেন? নিরাপদ করে দেন। আল্লাহ এই শহরকে বললেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপত্তা দিয়েছেন কি দেন নাই? আল্লাহ বলেন এই নিরাপদ শহরের কসম। তাহলে মক্কা শরীফকে নিরাপদ করবেন কে? আল্লাহ নিরাপত্তা দান করেছেন, ভবিষ্যতেও করবেন কিয়ামত পর্যন্ত। ঘরটা হলো আল্লাহ, সেই ঘরকে ধ্বংস করার ক্ষমতা কারো নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দোয়াটা করেছেন, সেই দোয়াটা নিজে কবুল করেছেন, আর এই দোয়া কিয়ামত পর্যন্ত অবধারিত থাকবে। এটি হলো সূরা ফিল। সূরা ফিলের সংক্ষিপ্ত তাফসীর, সংক্ষিপ্ত অর্থ আপনারা এখন জেনে গেছেন নাকি? আমি বিস্তারিত ব্যাখ্যা যাই না, তাহলে মনে রাখতে না কিছু। এর প্রত্যেকটা শব্দের অনেক দিক আছে, অনেক ব্যাখ্যা আছে। সংক্ষিপ্তভাবে এই ঘটনাটি সূরা ফিলের মধ্যে যে বলা হলো এবং ঘটনাটি কি সেটাকে উপস্থাপন করে দেওয়া হলো। এটা মনে থাকবে না ইনশাআল্লাহ? আমি গত সপ্তাহে বলেছিলাম এখানে সূরা মস্ক হবে, দোয়া শিক্ষা দেওয়া হবে, মনে আছে? যেহেতু আপনারা শুধু বয়ান শোনার উস্তাদ, বাকি শিখতে উস্তাদ না, শিখতে চান না, এজন্য দুইটা সবক ছিল, দুইটা দোয়া মনে আছে? কি কি দোয়া? এক নাম্বার সবক হলো ঘুমের সময় দোয়া করতে হবে নাকি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। সবাই মুখস্থ হয়েছে? সকলে কি মুখস্থ করেছেন নাকি ওই এখান থেকে গেছেন আর বাস কান দিয়ে শুনছেন, বের করে দিয়েছেন? না, এখানে এসে কিছু নিতে হবে, শিখতে হবে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। দুই নাম্বার দোয়া কি? ঘুম থেকে ওঠার দোয়া নাকি? ঘুম থেকে ওঠার দোয়া কি?
আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমার সাথে সাথে এই দোয়া দুটো আপনারা পড়েন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা গত সপ্তাহের সবক। আজকের সবক হলো খাবার শুরুতে আর খাবার শেষে কোন দোয়া করতে হবে। যখন খাবার সামনে আসবে তখন কোন দোয়া করতে হবে? আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। যখন খাবার শুরু করবেন তখন কোন দোয়া করবেন? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাবার শেষে কোন দোয়া করবেন? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আমি ছাত্র জামানায় রমজানে বাড়ির এলাকায় এক মসজিদে নামাজ পড়াতাম রমজানে। তো ওখানে সেলিম ভাই নামে একজন ছিলেন, ওনার একটা ছোট ছেলে ছিল। উনি আমাকে খুব মহব্বত করতেন, বাসায় খাবার দাবার খাওয়াইতেন নিয়মিত। তো উনি একদিন প্রথম যেদিন গেলাম, ছেলেকেও আমার সাথে নিয়ে খাচ্ছে। তো খাবার শেষে ছেলেকে দোয়া করাচ্ছে, বলতেছে আব্বা দোয়া করো। তো ছেলে বললো যা খাওয়াইছো ভালো খাওয়াইছো, আরো ভালো খাওয়াইছো। কি দোয়া? যা খাওয়াইছো ভালো খাওয়াইছো, আরো ভালো খাওয়াইছো। আমি শুনে অবাক। আমি বললাম কি ভাই, এটা কেমন দোয়া? এটাই তো শিখাইছে, কিন্তু না, দোয়া তো এটা না। এটা তো আপনি বাংলায় যা ইচ্ছা তা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিক্ষা দিয়েছেন, যে শব্দে দোয়া করেছেন, ওই শব্দের মহত্ব আপনি চিরজীবন দোয়া করলেও পাবেন না। রাসূলের মাসনুন দোয়া একটা যে কত ওজন, তার দোয়ার আদব, তার দোয়ার শব্দচয়ন, এগুলি যে কত গুরুত্বপূর্ণ, এটা তো আমরা বুঝি না। এই জন্য তো ইমাম সাহেবরা কি করবে, যেহেতু মাসনুন দোয়া শিখে না, আবার দোয়া বুঝেও না, দোয়া আরবি দোয়া দিলে চোখে পানি আসে না, ঘুম আসে, এই জন্য ইমাম সাহেবরা বাংলায় দোয়া। কিন্তু মূল দোয়াটা হবে কিসে? মাসনুন দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করেছেন, সব দোয়া রাসূল করেছেন, সব দোয়া করেছেন। তো আমি বললাম যে আপনার বাসায় আমি খানা খাবো না যতক্ষণ পর্যন্ত এই দোয়া না শিখি। এবার দোয়া ঠিক আছে, তাহলে আপনি শিখাই দেন। আমি বাপ বেটা দুজন দিয়ে দোয়া শিখাই দেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। দেখেন এখানে আলহামদু বলতে হা আছে, আছে না? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, এখানে আইন আছে। ওয়া সাকানা, এখানে কফ আছে। ওয়া সাকানা ত আছে। এবার আত'আমানা, তয়ের উচ্চারণ তায়ের চেয়ে একটু মোটা হয়, তো সে ত আছে, এরপরে কফ আছে। ওয়া সাকানা ওয়া জা'আলানা, আবার আইন আছে, মিনাল মুসলিমিন। এই আরবিতে যে শব্দগুলো উচ্চারণ, যে অক্ষরগুলো উচ্চারণ করতে আমাদের কাছে বেশি কঠিন, সব কঠিন অক্ষরগুলো এখানে আছে। তা আমি যখন বাপ বেটাকে 2-3 দিনে এই দোয়াটা শিখাই দিলাম, তখন অধিকাংশ উচ্চারণের অক্ষরগুলি তাদের শুদ্ধ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে মানে কোরআন শরীফের এই যে অক্ষরগুলি আইন, হা, এরপরে ক, ক, হ্যাঁ, বদ, এই অক্ষরগুলি যখন উচ্চারণ শিখে যাবে তখন বাকিগুলো একেবারে সহজ, এমনি স্বাভাবিক। তো এই দোয়াটা শিখিয়ে দেওয়ার কারণে কি হয়েছে, আর এখন সূরা ফাতিহা ও আলহামদু সেখানেও ভালো হয়ে গেছে, সব জায়গায় শুদ্ধ হয়ে গেছে। তো এই জন্য দোয়া শিখে নিলেই বাস আমাদের দেখবেন একটা শিখবো আরেক জায়গায় শুদ্ধ হয়ে যাচ্ছে। ওই যে হোমিওপ্যাথি ওষুধের কথা বলে, এক রোগের জন্য নেয়, কিন্তু দেখা যায় আরো অনেক রোগ ভালো হয়ে গেছে, কারণ পুরো লক্ষণ দেখে ওষুধ দেয়। তো এই জন্য দেখেন দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দোয়াগুলি শিখাচ্ছেন, সে দোয়াগুলি দেখেন। খাবার সামনে আসলে যখন আমি দোয়া করছি যে আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা, হে আল্লাহ আমাকে আপনি যে রিজিক দিয়েছেন এর মধ্যে বরকত দান করেন, সুবহানাল্লাহ। ওয়া কিনা আযাবান নার, আর আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। দোয়া, এই দোয়ার মধ্যে আমি খাবার খাচ্ছি, এই খাবার খেয়ে যাতে আমি শক্তি বানায় এবারে জুলুম না করি, খাবার খেয়ে যাতে আমি নিজে শক্তিশালী হয়ে এরপরে অন্যায় কাজ না করি,